হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি বড়ই মূর্খ যে দুনিয়ার অর্থ সম্পদ অর্জন করার জন্য আল্লাহ তাআলার দেয়া সুস্বাস্থ্যকে হারায়, আবার সেই সুস্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য তার অর্জিত সম্পদকে নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার একটা হাদিস শুনেছে এবং এই হাদিসখানা অন্যের নিকট পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই হাদিসখানা আমরা সকলেই শেয়ার করে এই সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আমরাই আবার আমাদেরকে ছোট বলি, কালো বলি, বিশ্রী বলি, অথচ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর এবং উত্তম রূপে বানিয়েছি। আমরা যারা মানুষকে ছোট করে দেখি, কালো বিশ্রী বলি, আমরা কি আল্লাহ তাআলার কথার বিরোধিতা করতেছি? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে আপনার যত দেনা পাওনা আছে, আল্লাহ তাআলার যত বিধিবিধান আপনি লঙ্ঘন করেছেন, সেগুলা হয়তো একটা সেজদা করার মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দিবেন। এক রাকাত নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আপনি যদি কারো হক মেরে থাকেন, অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করে থাকেন, কারো মনে কষ্ট দিয়ে থাকেন, এগুলা আল্লাহ ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলার কাছে অতিশয় প্রিয় হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানুষের মনে কষ্ট দেওয়া হতে হেফাজত করুক। সকলে বলি আমিন।